নিডাসা কম্পিউটার প্রশিক্ষণ একাডেমি লুৎফরা চাষা রায়গঞ্জ থেকে আমি মোহাম্মদ আশরাফুল্লাহ। আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা দেখব পিভট টেবিল। পিভট টেবিলটা কি? পিভট টেবিল হচ্ছে কোনো ডাটাবেসকে সহজে অ্যানালাইসিস করা, অর্থাৎ আপনি 1 ঘন্টার কাজ আপনি অনায়াসেই 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনার কাঙ্ক্ষিত অ্যানালাইসিসটা আপনি সেরে নিতে পারবেন। তো শুরু করা যাক। আমরা দেখি, আমি এখানের মধ্যে একটা ডাটাবেস তৈরি করে রেখেছি। এই ডাটাবেসের মধ্যে আমি যে নামগুলো দিয়েছি, যেমন এসআর নেম, ডিভিশন, এরিয়া নেম, প্রোডাক্ট নেম, মান্থ নেম, সেলস অ্যামাউন্ট। এই ডাটাবেস থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ডাটাগুলো আপনি কিভাবে খুঁজে বের করতে পারবেন এবং সেটা কিভাবে অ্যানালাইসিস করতে পারবেন। এই কাজটা স্বাভাবিকভাবে আপনাকে করতে গেলে, ফিল্টারিং বা অন্য কোনোভাবে করতে গেলে আপনি এত ইজি আপনি করতে পারবেন না, যেটা আপনি পিভট টেবিলের মাধ্যমে করতে পারবেন। অর্থাৎ যে কাজটা আপনার অনেকক্ষণ সময় ধরে করতে হয়, সেই কাজটা অনায়াসে আপনি 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনি সম্পাদন করতে পারবেন। সেটা যত বড় ডাটাবেস হোক না কেন, আপনি অনায়াসেই 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনি সম্পাদন করতে পারবেন। চলুন শুরু করি। আমরা কিভাবে পিভট টেবিলটা তৈরি করব। আমরা আমাদের ডাটাবেসে আমরা কার্সরটা রাখবো। কার্সরটা রাখার পরে আমরা উপরে মেনু বার থেকে আমরা যাব ইনসার্টে, যাব ইনসার্ট থেকে আমরা পিভট টেবিলে ক্লিক করব। পিভট টেবিল থেকে আবার পিভট টেবিলে ক্লিক করলাম। করার পরে এখানে আমাদের দুইটা অপশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে নিউ ওয়ার্কশিট আর হলো এক্সিস্টিং ওয়ার্কশিট। এক্সিস্টিং ওয়ার্কশিট বলতে আমি এখন যে শীটটাতে আছি এই শীটটাকে বোঝাচ্ছে, আর নিউ ওয়ার্কশিট বলতে নতুন একটা ওয়ার্কশিটে সে আমাকে নিয়ে যাবে। তো আমরা এক্সিস্টিং ওয়ার্কশিট না করে আমরা নিউ ওয়ার্কশিটে চলে যাচ্ছি এবং সেটাই সিলেক্ট আছে। জাস্ট আমি ওকে প্রেস করছি। ওকে প্রেস করার পরে এখানের মধ্যে আপনার পিভট টেবিলের চার্টটা এখানে চলে আসলো, আর এখানে আমাদের ফিল্ড লিস্টগুলো, যে ফিল্ডগুলো নিয়ে আমরা ডাটাবেসটা তৈরি করছি সেগুলো এখানে চলে আসছে। প্লাস তার নিচে আপনার কিছু বক্স আসছে, যেগুলাকে বলা হয় আপনার ফিল্ডের এরিয়া বলা হয়। অর্থাৎ আপনি কোন ফিল্ডটা কোন এরিয়াতে রাখবেন সেটা এখানে আপনাকে ডিফাইন করতে হবে। তো আমরা শুরু করি। আমরা প্রথমত একটা পদ্ধতি শিখে নিই, পরবর্তীতে আরেকটা পদ্ধতি আমরা এই শীটের মধ্যেই, অর্থাৎ এই ভিডিওর মধ্যে আপনাকে দেখাবো। আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরোপুরি আপনারা বুঝতে পারবেন। প্রথমত আমি ডিভিশনটাকে নিয়ে আমি রিপোর্ট হেডার রাখছি। ডিভিশন রাখার পরে আমি তারপর রাখছি আমি এরিয়া নেমটাকে রাখছি। এরপর আমি এসআর নেমটাকেও আমি সেমলি আপনার রিপোর্ট ফিল্টারে রাখছি আমি। এরপরে রাখবো আমি কলাম লেভেলের মধ্যে আমি রাখছি মান্থ নেমটাকে, মাসের নামটাকে আমি কলাম আকার রাখবো। দেখেন বন্ধুরা, এখানে অলরেডি চলে আসছে, কলাম আকারে চলে আসছে। এরপর হচ্ছে আপনার যদি এটাকে যদি আপনার এখানে দেন, দিতে পারেন আপনারা এখানে দিয়ে, দেখেন কেউ আসে, মাসগুলো এভাবে আসতেছে। তো আমি আমার ভালো লেগেছে এই জন্য আমি এখানে রাখলাম। এরপরে আছে আমাদের প্রোডাক্ট নেম। প্রোডাক্টের নামগুলো আমি রাখবো রো লেভেলে, আমি রাখবো ধরে আমি এখানে রেখে দিচ্ছি। আমার প্রোডাক্টগুলো এখানে শো করছে। এখন আমাদের রয়ে গেছে শুধুমাত্র সেলস অ্যামাউন্টটা রয়ে গেছে, সেটাকে আমি নিয়ে ভ্যালুতে রেখে দিলাম। কত সেল করেছি সেটা এখানে প্রদর্শিত হবে। আমরা টেবিলটাকে একটু সুন্দরের জন্য আমরা এখানে সিলেক্ট করি। সিলেক্ট করে এটাকে আমরা হোমে গিয়ে আমরা বর্ডারটাকে দিয়ে দিচ্ছি। এরপর বাকি ডিজাইনগুলো আমরা পরবর্তীতে করব। এখানের মধ্যে শো করছে। তাহলে আমরা এখন এখানে যে কাজটা করলাম, সেখানে আমাদের ডিভিশনগুলো চলে আসলো, এরিয়াগুলো চলে আসলো এবং এসআর নেম অর্থাৎ সেলস রিপ্রেজেন্টেটিভদের নামগুলো চলে আসছে। আমরা ক্লিক করলে এখানে পেয়ে যাব, যেমন এখানে দুইটা নাম আরফান এবং রহিম। এরপর আমরা এরিয়াগুলো আমরা পাচ্ছি, অনেকগুলো এরিয়ার নাম পাচ্ছি আমরা। সেই এরিয়াগুলো কোথাকার, সেগুলো হচ্ছে চট্টগ্রাম এবং ঢাকা দুইটা ডিভিশনের এরিয়াগুলোর নাম আমরা পেয়ে যাচ্ছি এখানের মধ্যে। আর এই বাম পাশে আমরা প্রোডাক্টের নামগুলো পেয়ে যাচ্ছি বাম পাশের মধ্যে। আর এখানে প্রত্যেকটা মাস অনুযায়ী তারা কত টাকা সেল করছে সেটা এখানে শো করছে। তো এখন আমরা অ্যানালাইসিস করবো কিভাবে, সেটা অ্যানালাইসিস করতে গেলে যেমন আপনি কোন ডিভিশনেরটা আপনি অ্যানালাইসিস করবেন, যেমন আমি ঢাকাতে যাব, আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে জাস্ট আমি ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে ঢাকাতে আপনার কেয়া কসমেটিক্সে জানুয়ারিতে এত টাকা, ফেব্রুয়ারিতে এবং মার্চ এপ্রিলে কোনো সেল নেই, আবার মেতে আছে, আবার সেপ্টেম্বরে আছে, আবার ডিসেম্বরে আছে, টোটাল হচ্ছে এত টাকা। একইভাবে আপনার লাইফ বয় জানুয়ারিতে নেই, ফেব্রুয়ারিতে নেই, মার্চে নেই, এপ্রিলে আছে, মেতে নেই, জুন, জুলাই, অর্থাৎ এইভাবে আপনি সবগুলো আপনি এখানে অ্যানালাইজ করে আপনি, এটা হলো গ্র্যান্ড টোটাল, অর্থাৎ সব মিলিয়ে সে কত সেল করেছে এই 11-12 মাসে সেটা এখানে শো করলো। এখন এখান থেকে যদি আমরা স্পেসিফিক করতে চাই, স্পেসিফিক বলতে
যে ঢাকা ডিভিশনে ঠিক আছে, সেই ঢাকা ডিভিশনের মধ্যে অনেকগুলো এরিয়া রয়েছে, সেই এরিয়াগুলো যদি স্পেসিফিক করতে চাই তাহলে কী করব, তাহলে আমরা এরিয়া নেমে চলে যাব। এরিয়া নেমে ক্লিক করে যেমন এখানের মধ্যে ঢাকা ডিভিশনের মধ্যে ঢাকা ডিভিশনের মধ্যে যে এরিয়াগুলো আছে, যেমন একটা আমি ধরি যেমন মতিঝিল সিলেক্ট করে আমি ওকে দিচ্ছি, তাহলে মতিঝিল কত সেল হচ্ছে আমি সেটা দেখতে পাচ্ছি এখানের মধ্যে। যে মতিঝিলের সেল হচ্ছে আপনার ফেব্রুয়ারিতে এই 16,000 টাকা, মার্চে 5,000 টাকা, 50,000 টাকা এবং অক্টোবরে হচ্ছে আপনার 50,000 টাকা। মোট টোটালি হচ্ছে আপনার 2,60,000 টাকা। একইভাবে আবার যদি আমি এখান থেকে যদি আমি অন্য একটাকে যদি দেখতে চাই, যেমন আমি দেখতে চাচ্ছি পতুল্লা ক্লিক করে আমি যদি ওকে দিই, তাহলে আমি দেখছি পতুল্লাতে শুধুমাত্র মে এবং জুন এবং ডিসেম্বরে আপনার মেতে এবং ডিসেম্বরে, জুনে কোনো ধরনের সেল নেই। মেতে এবং ডিসেম্বরে আছে কেয়ার কসমেটিক্স এবং লাইফ বয়ে আছে শুধুমাত্র জুনের মধ্যে 72,000 টাকা, জুনে আছে 72,000 টাকা। আবার যদি আমরা এখানে যদি আবার স্পেসিফিক করতে চাই, যেমন এখান থেকে আমরা যদি ধরি যে যেমন শ্যাম্পুর সিলেক্ট করে আমি ওকে দিচ্ছি, সেটা ঢাকা ডিভিশনের মধ্যেই ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র জুলাইতে সেল আছে এবং আগস্টে আছে, জানুয়ারি ফেব্রুয়ারি কোনো মাসই নেই। তাহলে জুলাই এবং আগস্টে তাদের কত টোটাল সেটা এখানে চলে আসলো। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে যদি ঢাকা বাদ যদি চট্টগ্রামটাকে সিলেক্ট করি, চট্টগ্রামে কোথায় কত সেল হয়েছে সেটা দেখতে চাই, আমরা ওকে ক্লিক করি। ওকে ক্লিক করে এখান থেকে আমরা অলটাকে সিলেক্ট করে দিই, অলটাকে সিলেক্ট করে ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে যে চট্টগ্রামের মধ্যে আপনার যে কেয়ার কসমেটিক্সের লাইফ বয় এবং হচ্ছে লাক্স, মেরিল, ইউনিলিভার এই সেলগুলো, যেমন কেয়ার কসমেটিক্স জানুয়ারিতে নেই, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন আছে, সেপ্টেম্বর নেই, অক্টোবর নেই, নভেম্বর আছে, ডিসেম্বর নেই। যেমন এখানে টোটাল আছে 1,42,08,100 টাকা। একইভাবে লাইফ বয়ের ক্ষেত্র তাই, এভাবে লাক্সের ক্ষেত্র তাই। এটা হচ্ছে টোটাল আপনার চট্টগ্রামের মধ্যে, চট্টগ্রাম ডিভিশনের মধ্যে তারা এক বছরে কত টাকা সেল করলো সেই জিনিসটা এখানে আমরা দেখতে পাচ্ছি। যেমন এখানে যদি আমরা বলতে চাই তাহলে এভাবে বলতে পারি যে এক বছরের মধ্যে এই প্রোডাক্টগুলো কেয়ার কসমেটিক্স, লাইফ বয় এবং লাক্স, মেরিল এবং ইউনিলিভার টোটাল বিক্রি করেছে আপনার 3,88,04,001 টাকা বিক্রি করেছে এই 12 মাসের মধ্যে এই সবগুলো প্রোডাক্ট। এখন যদি আমরা কোনো একটা প্রোডাক্টকে যদি আমরা স্পেসিফিক করতে চাই, তাহলে এখানে ক্লিক করে যদি সাপোজ আমি এখানে টিক চিহ্নটা উঠে দিয়ে শুধু কেয়ার কসমেটিক্সটাকে যদি দিয়ে আমি ওকে দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি কেয়ার কসমেটিক্স শুধুমাত্র বিক্রি করতে 1,42,801 টাকা বিক্রি করেছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। আবার যদি আমরা অন্য একটা প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমরা যাই, সেটা হচ্ছে যেমন আমরা যদি ইউনিলিভার যদি আমরা দেখি, ওকে ইউনিলিভার আপনার চট্টগ্রাম ডিভিশনের মধ্যে টোটাল বিক্রি করেছে 8,94,000 টাকা, টোটাল জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তারা ইউনিলিভারের প্রোডাক্ট বিক্রি করেছে। তো এভাবে আমরা অ্যানালাইসিস করে আমরা সহজে আমরা বের করতে পারি। আবার এখান থেকে ক্লিক করে আমি সবগুলোকে সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকে দিচ্ছি আমি, তাহলে সবগুলো ডাটা এখানে চলে আসতেছে। তো এইভাবেই, এবং হচ্ছে এখানের মধ্যে এসআর নেমে যদি আমি যাই, যেমন আরফান এখানে যদি আরও এসআর থাকতো তাহলে তাদের নামগুলো এখানে শো করতো। তো আমি এখানে দুজনের এসআর নাম পাচ্ছি, সেখান থেকে যদি আমি আরফানকে সিলেক্ট করি বা আমি আরফানকে সিলেক্ট করি, আরফান হচ্ছে চট্টগ্রাম ডিভিশনের, ওকে দিই আমি, তাহলে আরফানের সেল এইটা। আবার যদি আমি এখান থেকে যদি চলে যাই ঢাকা ডিভিশনের মধ্যে চলে যাই, এবং ঢাকা ডিভিশনের মধ্যে আমাদের যে সেলস রিপ্রেজেন্টেটিভ আছে সেটা হচ্ছে আমাদের রহিমকে সিলেক্ট করে যদি আমরা ওকে দিই, তাহলে দেখা যাবে যে রহিমে টোটালি আপনার এই 12 মাসের মধ্যে সে এই পরিমাণ প্রোডাক্ট বিক্রি করেছে, অর্থাৎ 5,95,205 টাকা। এখন এইভাবে ছাড়াও আমরা এই শীটটাকে আরো সহজভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি। সেটা কিভাবে আমরা করতে পারি, সেটা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, যেমন আমরা এগুলোকে ডিলিট করে দিচ্ছি আমি ডিভিশনটাকে, এরপরে এরিয়া এটাগুলোকে আমি উঠাই দিচ্ছি, মান্থ আমার থাকবে এবং ভ্যালুটাও থাকবে, প্রোডাক্ট নেমটাও থাকবে। এখন আমরা এখান থেকে এই টেবিলের মধ্যে কার্সর রেখে আমরা অপশানে যাই, অপশানে যাওয়ার পরে এখান থেকে ইনসার্ট সিরিজ ক্লিক করি। ইনসার্ট সিরিজ ক্লিক করার পরে এখান থেকে সাপোজ আমি নিয়ে নিচ্ছি এসআর নামটাকে নিচ্ছি, আচ্ছা আমি ডিভিশনটা নিচ্ছি, এরিয়া নিচ্ছি দুইটা, এরপরে আমি এসআরটাকে নিচ্ছি, নিয়ে জাস্ট আমি ওকে প্রেস করছি। ওকে করার পরে আমি এটাকে একটু সাজিয়ে নিই, আমি দুইটাকে একটু সাজিয়ে নিচ্ছি, তিনটাকে একটু সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়ার পরে এখন
যে কাজটা হচ্ছে আগে আমরা এখানে যে কম্বোতে ক্লিক করে আমাদেরকে যে কাজটা করতে হতো, যেমন এইভাবে ক্লিক করে আমরা কাজ করেছি, এখন আমাদেরকে আর সেটা করতে হবে না। এখন আমরা কি করব, যেমন এখান থেকে যদি আমি শুধু চট্টগ্রাম ডিভিশন দেখতে চাই বা আরপানকে দেখতে চাই যে আরপান কত টাকা বিক্রি করেছে, তাহলে এখানে আমাদের টোটালি চলে আসবে। এটা আমি যদি রহিমেরটা দেখতে চাই তাহলে রহিমের টোটাল কত টাকা সেল করেছে এখানে চলে আসবে। যদি আমি এখান থেকে যেমন ঢাকা ডিভিশনের মধ্যে যে আপনার বোর্ড বাজার কত বিক্রি হচ্ছে, আমি যদি বোর্ড বাজার ক্লিক করি তাহলে বোর্ড বাজারের ফলাফলটা এখানে চলে আসবে। যদি আমি চাষা ক্লিক করি চাষাটা চলে আসবে। যদি আমি হোমনা ক্লিক করি হোমনাটা চলে আসবে। মাওয়া ক্লিক করলে মাওয়াটা চলে আসবে। এরপর মীর কাদেম ক্লিক করলে মীর কাদেমেরটা চলে আসবে। একইভাবে এখান থেকে যদি আমি চট্টগ্রামে যাই, চট্টগ্রামে যাওয়ার পরে এখানে চট্টগ্রামের ডিভিশনের যেই এরিয়াগুলো আছে সেগুলো এখানে চলে আসবে। তাহলে এখানে মধ্যে আছে আরপান আছে, আরপান চট্টগ্রাম ডিভিশনের মধ্যে আগ্রাবাদ কতটুকু করেছে। এরপর হচ্ছে আমি যদি এখান থেকে যদি অন্য এরিয়াগুলো তা দেখতে যাই, যেমন আপনার নিউ মার্কেট যদি আমি দেখতে চাই নিউ মার্কেটে কতটুকু এসেছে। এরপরে যদি আমি অন্য একটা যদি দেখতে চাই, যেমন যেমন 14 গ্রাম যদি আমি দেখতে চাই চট্টগ্রাম ডিভিশনের মধ্যে, তাহলে 14 গ্রামেরটা এখানে চলে আসলো। আগ্রাবাদটা ক্লিক করলে আগ্রাবাদটা চলে আসলো। অর্থাৎ যে এরিয়াটা আমি দেখতে চাই সেই এরিয়া যখন আমি ক্লিক করব সাথে সাথে সেই ডাটাগুলো এখানের মধ্যে আপনার শো করবে। টোটাল ডাটাবেস থেকেই আমার কাঙ্ক্ষিত ডাটাগুলোকে আমি অতি সহজে যদি আমি পেতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে পিভট টেবিলটা ব্যবহার করা উচিত। এখানে বন্ধুরা আমরা একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে এই শীটটাকে যদি আমরা ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ডিজাইনে ক্লিক করে এখানে আপনার পিভট টেবিল স্টাইলে অনেকগুলো স্টাইল আছে, আপনাদের যেটা ভালো লাগে এখান থেকে আপনার সেটা ইউজ করতে পারেন। এখানে অনেক ধরনের স্টাইল দেওয়া আছে, যে স্টাইলটা আপনাদের ভালো লাগে সেই স্টাইলটা আপনার ইউজ করতে পারেন। সাপোজ আমি এটা দিলাম। এরপর হচ্ছে জিনিসটা হচ্ছে এইখানের মধ্যে আপনার পিভট টেবিলের জিনিসটা আমি যদি বাইরে ক্লিক করি এটা চলে যাবে, আবার যদি আমি এই টেবিলের মধ্যে ক্লিক করে আবার চলে আসবে। আমি বাইরে ক্লিক করলাম চলে গেল। এরপর হচ্ছে যদি আমি এখানে গাইডলাইনগুলো যদি উঠে দিতে চাই তাহলে ভিউতে গিয়ে আমি গ্রিডলাইনে যদি ক্লিক করি তাহলে আবার গ্রিডলাইনটা চলে গেলে এভাবে আসলো। এখন এখানের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে যে এখানের মধ্যে আমাদের যে এরিয়া নেমের মধ্যে আমাদের কিন্তু এখানে ঢাকা এবং চট্টগ্রামের সবগুলো এরিয়া আছে। এখন আমি যদি এখান থেকে সাপোজ রহিমকে সিলেক্ট করলাম, যে ঢাকার যে স্যার সে হলো রহিম এবং তার ডিভিশন হচ্ছে ঢাকা। এখন এখানে যদি আমি দেখি তাহলে দেখেন এখানে মধ্যে শুধু ঢাকাগুলাকে সে হাইলাইটস করছে, বাকিগুলো কিন্তু হাইলাইটস সে করেনি। একইভাবে যদি আপনি চট্টগ্রাম আরপানকে সিলেক্ট করি এবং চট্টগ্রাম সিলেক্ট করি তাহলে সেক্ষেত্রে আমি যদি এখান থেকে একটু ক্লিক করে নিই তাহলে দেখা যাবে শুধুমাত্র আপনারা দেখেন হাইলাইটস করছে আমার শুধুমাত্র যে চট্টগ্রাম ডিভিশনের মধ্যে যেই এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোকে সে মার্ক করছে এখানের মধ্যে, বাকি ঢাকা এরিয়াগুলো সে মার্ক করে নাই। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে বিভিন্ন ধরনের আপনার ফরম্যাটগুলো এখানে দেওয়া যায়। আপনি যদি এখান থেকে যদি আপনার গ্র্যান্ড টোটালটা শো করাতে না চান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ডিজাইনে ক্লিক করে যদি আমি গ্র্যান্ড টোটালে ক্লিক করে এখানে আমি দিই অনলি রো অনলি যদি দিই বা অন ফর রো অ্যান্ড কলাম যদি দিই তাহলে কলাম এবং রো দুইটাতে কলাম এবং রো দুটো শো করবে। আর যদি আমি এখান থেকে অনলি ফর রো অনলি দিই তাহলে শুধুমাত্র আপনার রো এর মধ্যে এই টোটাল গ্র্যান্ড টোটালটা এখানে শো করবে। আবার যদি আমি এখান থেকে কলাম অনলি দিই তাহলে শুধুমাত্র কলামের মধ্যে শো করবে। আর যদি আমি এখান থেকে রো এবং কলাম দুইটাই দিই তাহলে কলাম এবং রো দুইখানেই আমার গ্র্যান্ড টোটালটা শো করতেছে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন পিভট টেবিলে অনেক ধরনের কাজ রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা একটা একটা করে যদি আপনারা যদি প্র্যাকটিস করেন বা অ্যানালাইসিস করেন তাহলে আশা করি আপনারা সবগুলো বুঝতে পারবেন। তো মূলত হচ্ছে বেসিকটা হচ্ছে এখানে এতটুকুই যে পিভট টেবিলের মাধ্যমে কীভাবে আমরা ডাটাগুলোকে আমাদের রেকর্ডগুলোকে আমরা অ্যানালাইসিস করব বা আমাদের কাঙ্ক্ষিত ডাটাগুলোকে কীভাবে আমরা ফাইন্ড আউট করব। ধন্যবাদ সবাইকে। আজকে ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।